আজকে ফারাহ খানের আঁকনি পোলাও রান্না করে সবাইকে তা খাইয়ে দিলাম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মুবারক। আজকে ফারাহ খানের আঁকনি পোলাও রান্নাই করে ফেললাম। তো আমরা যেটাকে বিরিয়ানি বলি, আমি জানি না কেন ফারাহ খান এটাকে আঁকনি পোলাও বলে। তো যাই হোক, যেহেতু ফারাহ খান এই রেসিপিটাকে বলে আঁকনি পোলাও, তো আমিও আঁকনি পোলাওই নাম দিলাম। তো অনেক দিন ধরেই আসলে ফারাহ খানের রেসিপিটা আমি ফলো করেছি কিভাবে রান্না করে। তো আজকে রান্নাটা করেছি এবং আপনাদের মাঝে রান্নাটা আমি আসলে যখন করি তখন শেয়ার করে নিই। এটার একটা কারণ আছে, কারণ আমি দেখেছি যে তেমন আসলে কিছুই না, মশলা বলতে কিছুই না। এখানে বেশ অনেকগুলো শুকনা মরিচ ব্যবহার করা হয়েছে, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা সব একসাথে মানে ব্লেন্ডার করে নিয়েছে। তো এটাই বিশেষ মশলা, আর কোনো মশলা তেমন কিছু নাই। তবে হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রচুর পরিমাণ টক দই দিতে হয় এই বিরিয়ানিতে, প্রচুর পরিমাণ। এখানে পানি একদমই ব্যবহার হবে না। মানে যে রাইসটা, এটা ওই আপনার টক দই যেটা দেওয়া হয় লাস্টে, ওইটা দিয়েই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায়। তো সেজন্য আমি আর শেয়ার করি নি, কারণ এত ভাইরাল একটা ভিডিও এই ফারাহ খানের, বিশেষ করে আঁকনি পোলাও। তো সবাই কম বেশি আমি জানি, দেখেছেন। আমি জানি যে আমার রান্নাটা দেওয়ার আমি তেমন একটা প্রয়োজন মনে করলাম না, জাস্ট এতটুকুই জানালাম যে আঁকনি পোলাও রান্না করেই ফেললাম। তো এখানে আমি ফারাহ খান, যেহেতু আমি মানে তার ভিডিওতে দেখেছি সে প্রচুর পরিমাণ শুকনা মরিচ ব্লেন্ডার করে, মানে শুধু শুকনা মরিচ না, তার সাথে এলাচি, দারচিনি, তেজপাতা, জিরা এগুলো থাকে। তো আমি আসলে শুকনা মরিচটা এখানে ব্যবহার করি নাই, কারণ শুকনা মরিচটা দিলে আমি ভাবলাম যে হয়তো বাচ্চারা খেতে পারবে না। তো যার কারণে আমি শুকনা মরিচটা ব্যবহার করি নাই। আর বাকি যা মশলা ছিল সবই দিয়েছি, শুধু আমি শুকনো মরিচটা ব্যবহার করিনি। তো যাই হোক, আমার কাছে তেমন বিশেষ কিছু, তেমন মানে অত কিছুই লাগে নাই। আছে না যে একটা আলাদা খাবার খাচ্ছি, তেমন কিছুই না। আমরা যেভাবে বিরিয়ানি রান্না করি বা বিরিয়ানির টেস্ট, সেম টেস্টেই আমার কাছে লেগেছে। তবে ভালো লেগেছে, যেহেতু এখানে আমি প্রচুর পরিমাণ টক দই ব্যবহার করছি। নর্মালি এত টক দই দেই না বিরিয়ানিতে, জাস্ট যখন আমরা মাংসটা রান্না করি তখন হয়তো বা টক দই ব্যবহার করি, কিন্তু এখানে একদম মানে পানির পরিবর্তনে বেশ প্রায় আমি 1 কিলোর মতো টক দই শুধু এই বিরিয়ানিতেই ব্যবহার করছি। হ্যাঁ, কিন্তু এটা মানে বারবার নাড়া যাবে না, বারবার দেখতে পারবেন না যে দেখি ভাতটা মানে ফুটছে কিনা। সেটা আপনি ওই পরিমাণ টক দই দিয়ে এটাকে যেভাবে ঢাকবেন, একদম মানে মিনিমাম আপনি 40 মিনিট হলে আর বেশি ভালো হয়। আমি প্রায় 40 মিনিটের মতো রেখেছি, একদম ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে একদম বসাই দিছি, যেরকম কাচ্চিটা হয় আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।